আওয়ামী লীগ তো পুরোনো দল, স্বাধীনের আগের দল। এই দলকে নিষিদ্ধ করা সম্পূর্ণভাবে বেআইনি, কারণ আওয়ামী লীগ যুদ্ধ করে দেশ স্বাধীন করছে। এখনকার যারা এনসিপি নাগরিক, ওদের কারণে নিরীহ মানুষ হয়রানির শিকার হইতেছে, গুম খুন হইতেছে, আমাকে চোখের সামনে চিন্তা হইতেছে, আমরা কিছু বলতে পারতেছি না। এক ফোটা পোলাপান তারা ক্ষমতায় বসে, তাদের মাথায় সেরকম জ্ঞান বুদ্ধি হয়েছে। দেশ চালানোর মতন মানুষ ওই শেখ হাসিনাই দেখি, আমার আর কেউ দেখি না। স্বাধীনের সময় যত দর্শন না সেই 9 বছর তার দামন হয়েছে। এই যে দেখেন 200 টাকা পাইছি, 400 টাকা গাড়ি জমা, আমি কি খাবো? 3 লক্ষ টাকা দেওয়া হয়েছি এই 9 মাসে। কে দেবে? আমার 5টা ছেলে। কে দেবে? এই গরিব দুঃখীর কে দেবে? এই এনসিপি দেবে, না আওয়ামী লীগ দেবে, না বিএনপি দেবে, না জামাত দেবে, মানে না জাতীয় পার্টি দেবে? কে দেবে? এখন আমরা অভাবে আছি। অচিরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, সেনা, নৌ, বিমান, পুলিশ, বিডিআর, তাদের কাছে আকুল আবেদন, এই দেশে যত মানুষ খুন হয়েছে সমস্ত কেসের বিচার হইতে হবে। আগে পুলিশ পাহারা দিয়েছে, আমি রাত ঈশার নামাজ পড়ে বেরোইছি, সারা রাত গাড়ি চালাইছি, আমাকে ভয় ছিল না। এখন কেন ভয়? এখন কেন আমরা সারা রাত গাড়ি চালাইতে পারি না? এই দেশে পুলিশ নিরাপত্তা দিচ্ছে আমাদের, আমরা সাধারণ মানুষ, আমরা তো কোনো দল করি না। কেন আমরা এই বৈষম্যের শিকার হব? আজ বৈষম্য নিয়ে আন্দোলন করতে, কোঠা নিয়ে আন্দোলন করছে, সে কোঠায় ফিরে চলে যাবে। এক ফোটা পোলাপান তারা ক্ষমতায় বসে, তাদের মাথায় সেরকম জ্ঞান বুদ্ধি হয়েছে? তাদের মাথায় কোনো সেরকম জ্ঞান বুদ্ধি হয় নাই। জ্ঞান বুদ্ধি হয়নি যারা সেনাবাহিনী, নৌবাহিনী প্রধান অফিসার ছিল, দেশ বিদেশ সম্পর্কে পড়ছে, সে সমস্ত লোক যদি এই যে প্রধান উপদেষ্টা হইতো, বা সে সমস্ত লোক যদি উপদেষ্টা হইতো, আজ এই দিন আমাদের দেখা লাগতো না। বুঝতে পারছেন? এই দেশে প্রত্যেকটা কেসের বিচার হইতে হবে। স্বাধীনের পর থেকে পর্যন্ত যত কেস হয়েছে, যত মানুষ মারা গেছে, সমস্ত কেসের বিচার হইতে হবে। পুলিশরা কি এদেশে মানুষরা? না, তাদের বিচার হবে না। ছাত্ররা মারা গেছে, তাদেরও বিচার হতে হবে, সঠিক বিচার হতে হবে, সঠিক ইনকোয়ারি হতে হবে। ইনকোয়ারি ভুল হলে হবে না। এবং আমি চাই জাতিসংঘের মাধ্যমে সঠিক তদন্ত করে এই সমস্ত লোককে, যারা দোষী, যারা খুন করেছে, ছাত্র খুন করুক আর পুলিশ খুন করুক, সবাই আইনের আওতায় আনতে হবে, সঠিকভাবে বিচার করতে হবে। যদি বিচার হয়, সমস্ত কেসের বিচার হইতে হবে। আর যদি না বিচার হয়, তাহলে কোনো কেসের বিচার দরকার নাই, যেভাবে আছে সেভাবে চলুক। জামাত নিষিদ্ধ করতে পারছি না, আওয়ামী লীগ কোনোদিন, মানুষ কোনদিন নিষিদ্ধ করে রাখা যায় নাকি? আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা হলো বড় দল। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা মানুষের কাজ হবে না, কারণ রাজনীতিবিদ, তারা বৃহৎ দল। আওয়ামী লীগ নিষিদ্ধ কেন করবে? যদি তারা অন্যায় করে থাকে বিচার করুক, বিচার হোক। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কেন? এটা আমার মত না। আওয়ামী লীগ একটা বড় দল। আওয়ামী লীগ দেশে না থাকলে রাজনীতি থাকবে না, বিএনপি না থাকলে রাজনীতি থাকবে না। তাইলে দলের থাকার দরকার আছে। প্রত্যেকটা দলেরই অধিকার আছে গণতন্ত্রের প্রক্রিয়াটা। তাহলে আওয়ামী লীগ একটা বড় দল, 3-4 বার ক্ষমতা এলে দল নিষিদ্ধ করলে কি এটা জনগণ মেনে নেবে? জনগণ যদি ভোট দেয় তাহলে তারা আবার ক্ষমতা আসতে পারে, আর জনগণ ভোট না দিলে তারা অবশ্যই চলে যাবে দেশ থেকে। এটা বলার কিছুই নাই, ভোটে প্রমাণ হয়ে যাক। যদি আওয়ামী লীগ মানুষের যদি আসলে খারাপ হয়ে থাকে, তাহলে তো ভোট দেবে না মানুষে। তাহলে ভোট না দিলে তারা বুঝ পাবে যে আমরা অন্যায় করছি, বিশাল অন্যায় করছি, দল নিষিদ্ধ হয়ে যাক, চলে যাক। আর যদি ভোট পায় তারা, তাহলে আবার ক্ষমতা আসবে না। নিষিদ্ধ হবে কেন? জামাত নিষিদ্ধ করতে পারছি না, আওয়ামী লীগ কোনোদিন, মানুষ কোনদিন নিষিদ্ধ করে রাখা যায় নাকি? আমার মনে করেন আছে আওয়ামী লীগ কিংবা বিএনপি, যতই নিষিদ্ধ করুক। জামাত নিষিদ্ধ করছিল না আওয়ামী লীগ? অনেক চেষ্টা করছিল, এখন জামাত নিষিদ্ধ আছে? নাই। তাহলে এরকমই হবে। এখন যারা ক্ষমতা আছে, তারা ক্ষমতার জন্য অনেক কিছু করতে পারবে। যখন আবার স্বাভাবিক হয়ে যাবে, তখন আওয়ামী লীগ আবার বাইরে যাবে, রাস্তায় নেমে যাবে, তখন তার নিষিদ্ধ রইল না। কিন্তু এখন মানুষ হয়রানি করা, রাস্তা বন্ধ করা, হ্যান করা, ত্যান করা, এগুলো হয়রানি করা। ছাত্ররা অতিরিক্ত করতেছে, এটা ঠিক না। এখন বর্তমানে যা করতেছে, মানে কোনোটাই ঠিক করতেছে না ছাত্ররা, কারণ আমাদের কামাই নাই। রাত্রে 11টা-12টার পর বাসায় যাইতে পারি না, ভয় আছে এখন। আর আগে কোনো ভয় ছিল না। বর্তমান কথা হলো আমাদের কামাই নাই এখন। কামাই না থাকলে যে সারাদিন বেরা 6টা বাজে বের হয়েছি, 500 টাকা ভাড়া মারছি, এটার জমাই 1400। তারপর গ্যাস খরচ, আমার নিজের খরচ, কই টাকা কই? বাল বাচ্চা আছে না আমার? অবশ্যই আছে। এরকমই চলতেছে এই সরকার আসার পরে।
কোনো রকম পুলিশ প্রশাসন নীরব হয়ে গেছে। এখন যারা দুষ্কৃতকারী তারা পকেটে ওটা হাতায় নিয়ে যায়, কিংবা টাচ মোবাইল নিয়ে যায়, কান্দা মোবাইলটা নিয়ে গেল। এই জন্য ভয়তে এরা মানে এই ছয় সন্ধ্যায় বাসায় যে নিরাপদ থাকে আর কি। আর আগে জিনিসটা ছিল না, হ্যাঁ 2টা 3টা না, সবসময় মানে নিরাপদ ছিল। মানে 10,000 টাকা নিয়ে আমরা গ্যারেজে থেকে বাসায় চলে গেছি, এটা টাচ মোবাইল হাতে করে, কেউ ডাকও দেয় নাই। আর এখন ভয় করে, পোলা মানে খাবার দেয় নিয়ে চলে গেল। আর এরা তো এখন খারাপ লোক, যখন দেশে আইন থাকে না তখন খারাপ লোকের তো বৃদ্ধি হয়ে যায়। খারাপ লোক এখন কোন দলের কথা কব, কেউ তো গতটা তার মার্কা মারা নাই, এটা এই দলের লোক। আমি শার্টটা খুলে ফেলাইলে আমি সাধারণ পাবলিক, এখন সিএনজি ড্রাইভার, এরকমই চিন্তাই করতেছে ছিনতাইকারীরা। কিন্তু দেশে শাসন নাই, এই হলো বড় জিনিসটা আর কি, দেশে শাসন নাই। শাসন না থাকলে সাধারণ জনগণ চলতে পারে না। আমি আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছি, আওয়ামী লীগ নির্বাচনে আসবে, কিন্তু আওয়ামী লীগের বিচার হবে। উনি অপরাধ করতে থাকলে ওনার বিচার হবে। শেখ হাসিনা অপরাধ করতে হলে শেখ হাসিনার বিচার হবে, শেখ রেহানার বিচার হবে। যে দল তো নিষিদ্ধ হতে পারে না। আমরা নৌকা মার্কায় ভোট দিই, আমরা কোনো শেখ হাসিনাকে ভোট দিইনি। শেখ মুজিবের আদর্শটাকে আমরা ধরে রেখেছি, আমরা ওনাকে ভোট দিই। উনি যদি অপরাধ করে থাকে তো ওনার ফাঁসি হবে, ওনার জেল হবে। আমিও চাই যে আমার অপরাধের বিচার হোক, এই বলে আমার সংক্ষেপ বক্তব্য। দল হিসেবে আওয়ামী লীগ কোনো অপরাধ করেনি আপনার? না, দল হিসেবে অপরাধ করেনি আমি এটা কখনো বলতে পারবো না। অপরাধ করতে পারে, অপরাধ করলে অপরাধের বিচার হবে। কোনো ব্যক্তির অপরাধে কি কোনো দল নিষিদ্ধ? না 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 না, কখনো না। উনি ব্যক্তি খারাপ, কিন্তু দল তো খারাপ না। নিষিদ্ধ করলো কাউকে? নিষিদ্ধ করলো, এটা একটা চক্র, এটাও একটা চক্র আমাদের দেশে বিশৃঙ্খল পাকানোর জন্য। এটা কালকে আমরা দেখলাম সর্বশেষ মিছিল হলো বিএনপিকে তারা ব্যান চাচ্ছে, একটা গ্রুপ কিন্তু সেখানে মিছিল করেছে। আসলে এই বিষয়ে আপনি কি বলেন? না, এটা আমি রিকশাওয়ালা মানুষ, আমি এতটা বলতে পারবো না, কিন্তু আমি একটা জিনিসই বলতে পারবো যে কখনো দল নিষিদ্ধ হতে পারে না। এটা আমার জ্ঞানে আমার আসে যে ব্যক্তি খারাপ হতে পারে, কিন্তু দল তো খারাপ না। একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, ধরে নিলাম যুক্তির খাতিরে আপনারা যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করেন, তাহলে আওয়ামী লীগের যে এই কোটি কোটি নেতাগুলি কর্মীগুলো আছে সেগুলোকে আপনি নিষিদ্ধ কিভাবে করবেন? এটা কি আপনারা ব্যাখ্যা করে দেখছেন কখনো? এখন আমি যতটুকু বুঝি, আপনারা বিভিন্ন মিডিয়া আমাকে একটু পরপর অনেকে প্রশ্ন করছে, আমি যতদূর বুঝি বর্তমান দেশের প্রেক্ষাপট নিয়ে আমার সঙ্গে কথা বলবেন। কোন দল নিষিদ্ধ হলো আর কোন দল নিষিদ্ধ হলো না, এটা কিন্তু আমাদের সাধারণ মানুষের কিন্তু বাক্য না। এটা বাক্য হলো, আমরা যতদূর বুঝি এই গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে প্রতি ঘন্টা প্রতি মুহূর্ত আমাদের বেঁচে থাকার অধিকার কিন্তু তারা কেড়ে নেওয়া হচ্ছে। প্রতিদিন দেখা যাচ্ছে রাস্তায় মিছিল মিটিং, অমুক দল এই হইবে, তমুক দল সেই হইবে। বর্তমান সরকার প্রধান যে চেয়ারে আছেন, উল্লেখযোগ্য জাতিকে এখন পর্যন্ত কোনো ভালো কোনো বার্তা বুঝিয়ে দিতে পারে নাই। আপনি কিন্তু নিষিদ্ধ করা যায় যদি আপনি সরকার থাকেন। আপনি সরকার এখন আসেনি না, আপনি নিষিদ্ধ করবেন কি করে? সরকারে আসেন আগে, তারপর আপনি নিষিদ্ধ করেন, তার আগে করবেন কেমনি? করার ক্ষমতা আছে? নাই। আগে আওয়ামী লীগ যদি দল থাকে আপনাদের, সেই দল করে নিয়ে তারপর আওয়ামী লীগ নিষিদ্ধ করেন, তার আগে হবে না। আমরা চাই সব দলের রাজনীতি করুক, যে খারাপ আর সাজা হইব, যে ভালো তারা রাজনীতি করব। প্রশাসনের মধ্যে কি সবাই খারাপ ছিল? বিডিআরের যে বিজিবি গোড়া সবটাই খারাপ ছিল, যে জেলগুলো খাটলো বেড়া খামা কথা বলছি না। দল আমরা কইতে যা কোন পেশা করবো? আওয়ামী লীগ তো সব খারাপ না, আওয়ামী লীগের দল কি সব খারাপ? এখন সামনে প্রমাণ হয়েছে শেখ হাসিনা খারাপ। 6-7-5 আগস্টের আগে কি ভার্সিটির কি লাগছে শেখ হাসিনা? মানবতার মা, এই ভার্সিটির ছাত্ররা লাগছে। তখন কইছিল আর অপরাধগুলো কামরাঙ্গীর চরের মানুষ কি লাগছে? মানবতার মা শেখ হাসিনা। কামরাঙ্গীর চরের দিকে তাকান, যখন তাপস করছে কামরাঙ্গীর চর সব ভেঙে হালান নেব। তেমন শেখ হাসিনার নামে এত বদনাম, এত কিছু, তার এত উন্নয়নগুলো জনগণ আর তো দেয় না। এখন ছাত্ররা রাজনীতি করে, ছাত্ররা কি রাজনীতি করবো? ছাত্ররা লেখাপড়া করবো, গ্রাজুয়েট হইব, পরে রাজনীতি করবো।